আসসালামু আলাইকুম। সৌদি এম্বাসি তাকামুল সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট জমা নিয়েছিলেন গত বৃহস্পতিবার। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন, অনেকের পাসপোর্ট হয়তোবা জমা হয়ে গেছে। যাদের পাসপোর্ট সম্পূর্ণরূপে রেডি আছে, সকল কাগজপত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ফিঙ্গারপ্রিন্ট আপনারা দিয়ে দিয়েছেন, আপনাদের কাগজপত্র ইতিমধ্যে রেডি আছে। আপনারা অনেকেই জানেন যে গত বৃহস্পতিবার কিন্তু তারা অনেকের পাসপোর্ট জমা নিয়েছে। হাজার হাজার পাসপোর্ট কিন্তু সৌদি এম্বাসি জমা নিয়েছেন তাকামুল সার্টিফিকেট ছাড়া। যাদের পেশা লোড আনলোড এবং যাদের পেশা ক্লিনার, এই দুইটি পেশার ব্যক্তিদের পাসপোর্ট কিন্তু সৌদি এম্বাসি গতকালকে জমা নিয়েছেন। তো এই পাসপোর্টটি জমা নেওয়ার পর অনেকের মধ্যে বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রশ্ন নাম্বার 1, যারা পাসপোর্ট জমা দিতে পারেনি তারা আবার কবে সুযোগ পাবে? লোড আনলোড এবং ক্লিনার পেশায় যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন তাকামুল সার্টিফিকেট ছাড়া যারা পাসপোর্ট জমা দিতে পারেননি তারা আবার দ্বিতীয়বার কবে সুযোগ পাবে? প্রশ্ন নাম্বার 2, অনেকেই জানতে চেয়েছেন যে ভাই বৃহস্পতিবার থেকে কতদিন পর্যন্ত এই সুযোগটি সৌদি এম্বাসিতে চালু থাকবে, কতদিন পর্যন্ত আমরা পাসপোর্ট জমা দিতে পারবো? আপনারা জানেন সৌদি এম্বাসি কিন্তু একটি সুযোগ দিয়েছিলেন যে জুন মাসের 19 তারিখের আগে যাদের ভিসা মুফা হয়েছে তারা কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়া গত বৃহস্পতিবারে পাসপোর্ট সৌদি এম্বাসিতে জমা দিতে পেরেছেন। যারা জমা দিতে পারেননি তারা কবে জমা দিতে পারবেন বা সৌদি এম্বাসি কতদিন পর্যন্ত এই পাসপোর্টটি জমা নেবেন? আপনাদেরকে প্রথমে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দিচ্ছি। সৌদি এম্বাসি শুধুমাত্র একদিন, শুধুমাত্র বৃহস্পতিবারের জন্য কিন্তু তারা এই সুযোগটি দিয়েছেন যে বৃহস্পতিবারে যাদের পেশা লোড আনলোড এবং যাদের পেশা ক্লিনার পেশায়, যারা ক্লিনার পেশায় সৌদি আরবে আসবেন তারা বৃহস্পতিবারে তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি এম্বাসিতে পাসপোর্ট জমা দিতে পারবেন। সৌদি এম্বাসি কিন্তু এখানে কোনো নির্ধারিত দিন ঘোষণা করেনি যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনারা তাকামুল সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট জমা দিতে পারবেন। সৌদি এম্বাসি জানিয়েছেন শুধুমাত্র বৃহস্পতিবারে আপনারা পাসপোর্ট জমা দিতে পারবেন। তো বৃহস্পতিবারে কিন্তু অনেকেই পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, তারপরও কিছু লোক কিছু সমস্যার কারণে কিন্তু পাসপোর্ট জমা দিতে পারেননি। যারা পাসপোর্ট জমা দিয়েছেন, যাদের ফিঙ্গারপ্রিন্ট রেডি আছে, যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে, যাদের সব কিছু রেডি আছে তারা কিন্তু পাসপোর্ট জমা দিতে পেরেছেন। যাদের ফিঙ্গারপ্রিন্ট হয়নি বা যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি হয়নি তাদের পাসপোর্টটি কিন্তু সৌদি এম্বাসি গতকালকে জমা নেয়নি। সেক্ষেত্রে যারা পাসপোর্ট জমা দিতে পারেননি আপনারা কবে আবারও পাসপোর্ট জমা দিতে পারেন এরকম কোনো ঘোষণা এখন পর্যন্ত সৌদি এম্বাসির কাছ থেকে কিন্তু আসেনি, বা সৌদি এম্বাসি আবারও কি আপনাদেরকে এই সুযোগটি দিবে কিনা এটাও কিন্তু এখন পর্যন্ত আমরা 100% শিওর হয়ে জানতে পারিনি, বা সৌদি এম্বাসির কাছ থেকেও কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার নিউজ আসেনি। গতকালকে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের পাসপোর্টটি স্টাম্পিং হতে হতে কিছুদিন সময় রাখতে পারে। আগামী বৃহস্পতিবারের দিকে কিন্তু আপনারা আপনাদের পাসপোর্টটি হাতে পেতে পারেন। সোমবার কিংবা রবিবারে আপনাদের বই লাগার কোনো আশা নেই, কারণ অতিরিক্ত পরিমাণের পাসপোর্ট কিন্তু সৌদি এম্বাসি বৃহস্পতিবারে জমা নিয়েছেন। এগুলা স্টাম্পিং করতে করতে বা কিছু সিরিয়াল করতে করতে কিছুটা সময় লাগবে। সেক্ষেত্রে আপনাদেরকে এক সপ্তাহ ধরে নিতে হবে যে এক সপ্তাহের ভিতরে আপনারা আপনাদের বই হাতে পাবেন না। এক সপ্তাহ পর হয়তো আপনার পাসপোর্টটি স্টাম্পিং হতে পারে বা তার চাইতে বেশি সময় কিন্তু লাগতে পারে, এটা এখনও শিওর না। এখন কথা হচ্ছে আপনারা আবার কবে সুযোগ পাবেন। দেখেন এখনও পর্যন্ত সৌদি এম্বাসির কাছ থেকে কোনো প্রকার সংবাদ আসেনি যে সৌদি এম্বাসি আবারও কি তাকামুল সার্টিফিকেট ছাড়া যারা লোড আনলোড পেশার বা যারা ক্লিনার পেশায় সৌদি আরবে আসবেন তাদের পাসপোর্ট জমা নেবে কিনা। তাদের কাছ থেকে কোনো প্রকার আপডেট আসলে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবং এই সংবাদটি আমরা আবার পেতে পারি যখন আমরা যে বইগুলা গতকালকে সৌদি এম্বাসিতে জমা দিয়েছি, বইগুলা যখন আমরা আনতে যাব সৌদি এম্বাসিতে তখন আমরা হয়তো তাদের কাছ থেকে আবারও একটি আপডেট পেতে পারি যে যারা তাকামুল সার্টিফিকেট ছাড়া বই জমা দিতে পারেননি বা যাদের মুফা 19 তারিখের আগে ছিল তারপরও তারা গতকালকে যে কোনো একটি সমস্যার কারণে পাসপোর্ট জমা দিতে পারেননি বা সৌদি এম্বাসি আপনার কাগজপত্র রেডি না হওয়ার কারণে আপনার পাসপোর্টটি জমা নেয়নি, আপনারা আবারও কবে পাসপোর্ট জমা দিতে পারবেন সৌদি এম্বাসিতে এটা আমরা গতকালকে যে পাসপোর্টগুলো জমা দিয়েছি ওইগুলো আনার সময় আমরা হয়তো আরও একটি সংবাদ আমরা পেতে পারি। আদৌ কি সৌদি এম্বাসি আমাদেরকে আরও একটি সুযোগ দিবে কিনা বা সুযোগ দিলে কবে দিবে এই আপডেটটি আমরা হয়তো এই পাসপোর্টগুলো আনার সময় হয়তো আমরা আরও একটি আপডেট পেতে পারি। তবে এখন পর্যন্ত আমাদের হাতে কোনো প্রকার আপডেট বা কোনো প্রকার নিউজ কিন্তু আসেনি। তো এই নিউজটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং যারা এখনও আমাদের দূরপ্রবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ এই সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।